আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। এখন আমার হাজব্যান্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে বলল, তোমার এখানে তো 40,000 টাকা আছে, তুমি তো বেতন পাও 60,000 টাকা, আর 20,000 টাকা কোথায় গেল? আমি বললাম, হ্যাঁ 20,000 টাকা আমার কাছে রয়েছে, 10,000 টাকা আমার হাত খরচের জন্য রেখেছি, আর বাকি 10,000 টাকা আমি আমার বাবা মায়ের জন্য রেখেছি। তখন আমার হাজব্যান্ড একটু বিরক্তি সুর নিয়ে বলল, বিয়ের পরে মেয়েদের কোনো বাবা মা থাকে না, আর বিয়ের পরে বাবা মায়ের বাড়ি কিন্তু পর হয়ে যায়। কথা বলতে বলতে আমি ভাবলাম, তাহলে আমার বাবা মায়ের জন্য যে 10,000 টাকা রেখেছি ওটা আমার হাজব্যান্ডকে দিয়েই দিই। সেই টাকাটা আমি আমার স্বামীকে দিয়েই দিলাম। তারপর আবার আমার স্বামী বলে উঠলো, তোমার আবার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার হাত খরচের টাকা তো আমিই দিই, যাতায়াত ভাড়াও আমি দিই, তোমার যা যা লাগে সব কিছুই তো আমি কিনে দিই, তাহলে তোমার আবার কিসের হাত খরচের টাকা লাগবে? এই কথা শোনার পরে আমি আমার জামাইকে সেই হাত খরচের 10,000 টাকা রেখেছিলাম সেটাও আমার স্বামীর হাতে তুলে দিই। পরদিন সকালে আমি আমার স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম। যাওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম আমার স্বামীর কাছে, এই মাসে যা যা আমার সংসারে খরচ লাগবে সেগুলোর যাতায়াত খরচ থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখি। বর্তমানে ভালো পরিমাণেই আমার কাছে টাকা হয়েছে। চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনবো, যেই কথা সেই কাজ। তাই অফিস থেকে সোজা মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে একই রকমের সুন্দর দেখে 2টা শাড়ি কিনে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে আমি আমার শাশুড়ির রুমে গেলাম। আমার শাশুড়ি দেখে বলল, কি ব্যাপার, একই রকম একই কালারের 2টা শাড়ি কেন? তখন আমি বললাম, মা 2টা শাড়ি 2 জনের জন্য আমি কিনেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি আপনার জন্য আর আমার মায়ের জন্য একই রকমের 2টা শাড়ি কিনবো। একটা হচ্ছে এটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। এই কথা শোনার পরে আমার শাশুড়ি বলে উঠলো, বিয়ের পরে এত মা করো কেন? বিয়ের পরে মেয়েদের কোনো বাবা মা থাকে না, তুমি এগুলো জানো না? আর যদি এত বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে কিন্তু অশান্তি নেমে আসবে, এটা কিন্তু সবসময় মাথায় রেখো। মায়ের মুখ থেকে এই কথা শোনার পরে আমার বুকটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠলো। চিন্তা করলাম, আসলে কি বিয়ের পরে মেয়েদের বাবা মা থাকে না? মেয়েদের কি বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও বাবা মাকে কিছু দিতে পারে না? তো যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে আমি আমার শাশুড়ির রুম থেকে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে দেখি আমার শাশুড়ি আমার রুমে চলে আসছে আমাকে একটা শাড়ি দিয়ে দেখানোর জন্য। হাতে তার সুন্দর একটা শাড়ি। তো আমি জিজ্ঞাসা করলাম, মা এটা আপনাকে কে দিয়েছে? আমার শাশুড়ি মা তখন বলল, এটা আমার মেয়ে জামাই দিয়েছে, দেখো কত সুন্দর একটা শাড়ি গিফট করেছে আমাকে। তারপরে আমি আমার শাশুড়িকে বললাম, মা এটা যদি আপনি গিফট হয়ে থাকে, আপনি যদি এটা নেন তাহলে তো আপনার সমস্যা হবে, আপনার মেয়ের সংসারে অশান্তি নেমে আসবে। আর আপনি জানেন না বিয়ের পরে মেয়েদের কোনো বাবা মা থাকে না, তো আপনি এই শাড়িটা কেন নিয়েছেন? আর আপনি কি চান আপনার মেয়েটা অশান্তিতে থাকুক? এই কথা শোনার পরে আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে তার রুমে চলে গেল, কোনো কথাই বলল না। আর আমাকেই বা কি বলবে, তার তো বলার কোনো মুখই নেই। তারপর দিন সকালে টেবিলে খেতে বসছি নাস্তা করার টাইমে, হুট করে দেখি আমার বাবা চলে আসছে। বাবা আমাকে ডেকে বলল, কিরে মা তুই কেমন আছিস? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোর বাসায় চলে আসলাম। আমার তো অনেক বয়স হয়েছে মা, তোর মায়েরও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা করলাম আমার তো আর কোনো সন্তান নেই, আমার যে সয় সম্পত্তি আছে তাও তো সবকিছু তোকে লিখে দিতে হবে। বাঁচবই বা কদিন বল? আমি সুস্থ থাকতে থাকতে আমি চাই তোকে সবকিছু লিখে দেবো। তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপরে তোকে নিয়ে আমাদের সাথেই যাব। আর হ্যাঁ, জামাইকেও তোর সাথে নিয়ে যাবি কিন্তু। তখন আমি আমার সবার সামনে বলে দিলাম, না বাবা আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়েই বললো, কেন মা কি হয়েছে? তখন আমি বললাম, বাবা তেমন কিছুই হয়নি, তুমি কি জানো না একটা মেয়ের বিয়ের পরে তার বাবা মা থাকে না? সেই মেয়ের কোনো বাবা মা থাকতে হয় না। তাহলে তো তোমরা আমার পর, তাহলে তোমাদের কাছ থেকে আমি কেন তোমার সয় সম্পত্তি নিব? আর তোমরা যদি আমার পরই হও তাহলে তোমাদের কেন সম্পত্তিগুলো তোমরা আমাকে দিবা? আর আমার শ্বশুর বাড়ি থেকেই আমি শিখেছি, আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড তো তাই বলে, আমি তোমাদের দেওয়া কোনো জিনিস নিতেই পারবো না। আর আমার মুখে এসব কথা শুনে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড তখন তাদের ভুলটা বুঝতে পারে, তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। এরকম একটা পোস্ট আমার সামনে সেদিন এসেছিল। এই পোস্টটা দেখে আমার কাছে এতই খারাপ লেগেছিল যে মাঝে মধ্যে বিয়ের পরে শ্বশুর শাশুড়িরা ভুলে যায়, এমনকি স্বামীও ভুলে যায় যে তার স্ত্রীও কোনো কারো মেয়ে, তারও বোন বা তাদেরও মেয়ে অন্য বাড়িতে বিয়ে হয়ে চলে গিয়ে যদি তাদের খোঁজ খবর না নিতে পারে তখন তাদের কাছে কেমন লাগবে। ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু একই রকম আমি মনে করি। তাই শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক সবারই উচিত এই জিনিসটা একটু বোঝা।